মাঝরাতে হঠাৎ করে ধেয়ে আসা ভয়ঙ্কর পাহাড়ি ঢলের গর্জনে ঘুম ভাঙল লাখো মানুষের। চোখের সামনেই দূরমূর করে ভেঙে পড়ল নদীর বিশাল বাঁধ, আর মুহূর্তের মধ্যেই প্রবল স্রোতের নিচে তলিয়ে গেল শত শত গ্রাম। একদিকে দেশের দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্ন দ্বীপগুলোতে টানা 2 দিন ধরেই চলছে না রান্নার চুলা। আমাদের সবকিছু ভেঙে গেছে, শুধু এতটুকু একটু শুকনো আছে, এই শুকনোতে আমরা দাঁড়াইয়া আছি। আজ 7 দিন এতটুকু পানি কেল পর্যন্ত আমরা এখানে থাকতে পারি না, খানা পিনা সব ওখানে বাসায় থাকে। কিছুটা তুলনামূলক ধীরগতিতে বৃদ্ধি পেতে পারে, তবে এর ফলে বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং অন্যদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সাজেকে আটকা পড়ে চরম আতঙ্কে দিন পার করছে শত শত পর্যটক। সকল পর্যটক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পানি বিপদসীমা অতিক্রম করায় সাজেকে রেস্কোর্ট ছাড়া সম্ভব হচ্ছে না। তাই আপনারা যে যে রুমে ছিলেন সেই রুমে ফেরত চলে যান। আপনারা যে রুমে ছিলেন সেই রুমে ফেরত চলে যান। ভাড়া হিসেবে শুধু পানি খরচ দিবেন। অনাদায় যদি কোনো রিসোর্ট বেশি ভাড়া আদায় করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সার্বিকভাবে চারদিকে কেবল থই থই পানি আর বাঁচার জন্য বানভাসী মানুষের হাহাকার। উজানের ঢল আর অতি ভারী বৃষ্টিতে দেশের 4 জেলায় এখন যেন মহাপ্রলয়ের প্রতিধ্বনি। প্রথমেই নজর দেয়া যাক উত্তর পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজারের দিকে। সেখানে ধলাই নদীর বাঁধ ভেঙে এক অবর্ণনীয় এবং মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত টানা কয়েকদিনের ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের প্রচণ্ড তোড়ে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাখাবিল এলাকায় নদীর বাঁধটি হঠাৎ করেই ভেঙে যায়। এতে করে স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে এখনও সেই রাতের আতঙ্ক স্পষ্ট। তারা জানান, বুধবার ঠিক রাত 10টার দিকে যখন সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে গ্রামের সাধারণ মানুষ রাতের খাবার খেয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই রাতেই নেমে আসে প্রকৃতির এক ভয়ঙ্কর অভিশাপ। হঠাৎ করেই কোনো কিছু বোঝার আগেই প্রায় 100 মিটার বাঁধ হুড়মুড় করে ভেঙে গিয়ে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এর ফলে ওই রাতের মধ্যেই এক ভয়াবহ রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয় পুরো এলাকায়। তাই প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ গবাদি পশু আর ছোট ছোট সন্তানদের বুকে জড়িয়ে ধরে দিক বিদিক ছুটতে শুরু করে। পর্যায়ক্রমে চোখের পলকে ইসলামপুর, মাধবপুর, আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। একই সঙ্গে পানির নিচে তলিয়ে গেছে কোনাগাঁও, ভানুবিল, ঘোড়ামারা, শ্রীপুর, পাতারগাঁও, তেতিয়াগাঁও থেকে শুরু করে অন্তত 10টিরও বেশি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। তবে সবচেয়ে বড় বেদনার জায়গাটি হল প্রান্তিক কৃষকের স্বপ্নে। দুঃখজনকভাবে অনেক ধার দেনা করে এবং নিজেদের ঘাম ঝরিয়ে কৃষকরা যে আউশ ধানের মাঠ তৈরি করেছেন তা এখন পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এদিকে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ এবং হতাশা নিয়ে বলছেন, মাখাবিলের এই অংশটুকু যে অনেক আগে থেকেই চরম ঝুঁকিপূর্ণ ছিল তা প্রশাসন জানত। প্রকৃতপক্ষে পানি উন্নয়ন বোর্ড যদি সময় মতো সঠিক পদক্ষেপ নিত এবং নিজেদের দায়িত্বহীনতা এড়িয়ে বাঁধ মেরামতের কাজটি ঠিকমতো সম্পূর্ণ করত, তবে হয়তো আজ রাতের অন্ধকারে এত বড় সর্বনাশের মুখে তাদের পড়তে হতো না। দর্শক, এবার আসা যাক দেশের দক্ষিণাঞ্চলের দিকে। সেখানকার চিত্র আরও বেশি করুণ এবং ভয়াবহ। বিশেষ করে টানা বর্ষণ এবং জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল পুরোপুরি তলিয়ে গেছে। বর্তমানে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই দ্বীপের 7টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে এক দুর্বিষহ এবং মানবতর জীবনযাপন করছে। এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, সারা রাতের অবিরাম বর্ষণে সেখানে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় সেখানে 110 মিলিমিটারের মতো রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। তবে সবচেয়ে বেশি বিপদে পড়েছে নিঝুম দ্বীপের মানুষ। যেহেতু নিঝুম দ্বীপ একটি সংরক্ষিত জাতীয় উদ্যান এবং হরিণের আভয়াশ্রম, তাই সেখানে কোনো কংক্রিটের টেকসই বেড়িবাঁধ নেই। আর প্রকৃতির এই অরক্ষিত অবস্থার সুযোগে জোয়ারের লোনা পানি অনায়াসেই লোকালয়ে প্রবেশ করে সাধারণ মানুষের সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে নিঝুম দ্বীপ, তমরুদ্দি, শুকচর, চরকিং, জাহাজমারা এবং
নলছিরা সহ বিভিন্ন এলাকায় শত শত মাছের ঘের, ফসলের বীজতলায় এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই এমন এক অমানবিক পর্যায়ে পৌঁছেছে যে চারকিং ইউনিয়নের অসংখ্য বাড়িতে বন্যার পানি ঢুকে রান্নার চুলা পর্যন্ত তলিয়ে গেছে। বাস্তবে গত 2 দিন ধরে ওইসব এলাকার মানুষের হাঁড়িতে কোনো প্রকার চাল ওঠেনি। তাছাড়া চারদিকে থই থই পানি থাকলেও পান করার মতো এক ফোঁটা বিশুদ্ধ পানিও নেই। ফলশ্রুতিতে চরম খাদ্য সংকটে পড়ে অনাহারে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। যদিও দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে 10 টন চাল, শুকনো খাবার এবং 4 লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে, তবুও চারপাশের যোগাযোগ ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে দুর্গতদের কাছে সেই ত্রাণ পৌঁছানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অধিকন্তু পরিস্থিতি এতটাই নাজুক যে গত 5 দিন ধরে উত্তাল সাগরের কারণে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে। এর ফলে চেয়ারম্যান ঘাটে আটকে পড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পণ্যবাহী ট্রাক। স্বভাবতই ফেরি পার হতে না পারায় ট্রাকে থাকা লাখ লাখ টাকার কাঁচামাল এবং সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন আটকে পড়া ওই যানবাহনের চালক এবং সহকারীরা। পরিশেষে থাকা খাওয়া থেকে শুরু করে শৌচাগারের ব্যবস্থা পর্যন্ত না থাকায় সেখানে এক চরম দুর্দশা এবং অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবার উত্তরের জেলা সুনামগঞ্জের আকাশও এক কালো মেঘে ঢাকা। প্রকৃতপক্ষে গত কয়েক বছর ধরেই বন্যার এক ভয়ঙ্কর এবং বিভীষিকাময় স্মৃতি তাড়া করে ফিরছে এই হাওর বেষ্টিত জেলার মানুষদের। এর ওই ধারাবাহিকতায় নতুন করে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে সুরমা, রক্তি, জাদুকাটা, বলাই সহ সুনামগঞ্জের সব নদ নদীর পানি হু হু করে ভীতিকর মাত্রায় বাড়ছে। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। বিশেষত বেলা 11টা পর্যন্ত সুরমা নদীর পানি 44 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্টে বিপদসীমার মাত্র 0.53 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। যদিও নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার সামান্য নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, তবুও সাধারণ মানুষের মনে কোনো স্বস্তি নেই। কেননা আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী 2 দিন ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। আর মেঘালয়ের সেই বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে সরাসরি সুনামগঞ্জের নদীগুলোতে নেমে আসবে। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে যে কোনো মুহূর্তে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে সুনামগঞ্জের বুকে স্বল্পমেয়াদী কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এক আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে অতীত অভিজ্ঞতার আলোকে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইতিমধ্যেই এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা এবং রেড অ্যালার্ট জারি করেছেন। পাশাপাশি নদীর তীরবর্তী মানুষের সাবধানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। সবশেষে পাহাড়ি কন্যা খাগড়াছড়ির দিকে তাকালে দেখা যায় এক রুদ্ধশ্বাস চিত্র। সাধারণত সমতলের চেয়ে পাহাড়ের বন্যা সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি ভয়ঙ্কর। দৃষ্টান্তস্বরূপ চেঙ্গি এবং মাইনি নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। এর ফলে নদীর প্রবল স্রোতে একের পর এক শহর তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং তংদুর সরাসরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছাজেকে ঘুরতে যাওয়া পর্যটকরা। মূলত শহুরে জীবনের ক্লান্তি দূর করতে এবং ছুটির আনন্দে পরিবার পরিজন নিয়ে যারা পাহাড়ে মেঘ দেখতে গিয়েছিলেন তারা এখন নিজেরাই এক ভয়ঙ্কর মেঘ আর পানির ফাঁদে আটকা পড়েছেন। ইতিমধ্যে গত 2 দিন ধরেই সেখানে অন্তত 5 শতাধিক পর্যটক আটকা পড়ে আছেন। কাজেই পানি না নামা পর্যন্ত এইসব পর্যটকদের এক প্রকার অবরুদ্ধ অবস্থাতেই পাহাড়ে অবস্থান করতে হবে, যা তাদের জন্য এক চরম মানবিক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে জেলার সব প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেগুলোকে জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 3000 মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে এসব আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। এছাড়া পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন আরও প্রায় 8000 মানুষ। প্রিয় দর্শক, বাংলাদেশে হঠাৎ করেই এই প্রলয়ঙ্কারী বন্যাকে আপনি কিভাবে দেখছেন? এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কি করা উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।